প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। ওয়েলিংটন টেস্টের প্রথম 2 দিন বৃষ্টিতে ভেসে গিয়েছে। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে মাঠে প্রথম বল গড়িয়েছে আজ। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে সুন্দর সূচনা এনে দিয়েছিলেন তামিম ইকবাল এবং সাদমান ইসলাম। দুজন চা বিরতি পর্যন্ত নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন। এরপর শুরু হয় ছন্দপতন। সব চ্যালেঞ্জ সামলে বিরচিত ইনিংস খেলেছেন তামিম ইকবাল, কিন্তু বাকিরা যে সবসময় ব্যর্থ। তার 72 রানের ঝলমলে ইনিংসের পরও 211 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। ম্যাচ শুরু হলো চোখ ধাঁধানো ড্রাইভ কাঠপুলের পসরা সাজাতে থাকেন তামিম ইকবাল। তাকে যথার্থ সঙ্গ দিচ্ছিল সাদমান। তাতেই শুভ সূচনা পায় টাইগাররা। তবে হঠাৎই খেই হারানো সাদমান ব্যক্তিগত 27 রানে কলিন ডি গ্র্যান্ডহ্যামের শিকার হয়েছেন। সাদমানের বিদায় ভাঙে 75 রানের ওপেনিং জুটিটি। এই নিয়ে তামিমের সঙ্গে টানা 3 ইনিংসে 50 রানের জুটি গড়লেন তিনি। পরে মুমিনুল হককে নিয়ে এগোনোর চেষ্টা করেছেন তামিম। দারুণ সঙ্গ পাচ্ছিলেন, তবে শর্ট বলে শর্ট খেলার লোভ সামলাতে পারেননি মুমিনুল। সব জুটে গড়ে উঠেছে ওই অবস্থায় নীল ওয়াগনারের শর্ট বলে বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করতে গিয়ে বিজে ওয়াটলিংটনকে ক্যাচ দিয়ে আসেন মুমিনুল হক। টেস্ট স্পেশালিস্টের উইলো থেকে এসেছে মাত্র 15টি রান। এতে ভাঙ্গে 44 রানের পার্টনারশিপ। এরপরই পথ হারিয়ে ফেলেছে পুরোপুরিভাবে বাংলাদেশ ক্রিকেট দল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। এর রেশ কাটতে না কাটতে অফ স্ট্যাম্পের বাইরের শর্ট বল ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আসেন মোহাম্মদ মিঠুন। টপ অর্ডারদের সাজগড়ের রাস্তা ধরার মাঝেও আশার আলো হয়েছিলেন তামিম ইকবাল। বুক চিতিয়ে লড়ছিলেন তিনি। এবার হার মানেন তিনিও। ওয়েগনারের বলে টিম সাউদিকে ক্যাচ তুলে দেন এই ড্যাশিং ওপেনার। ফেরার আগে 10টি চারে 109 বলে করেছেন বিরচিত 72টি রান। এই নিয়ে টানা তৃতীয় 50 ইনিংস খেলেন দেশের ওপেনার। রয়েছে একটি নান্দনিক সেঞ্চুরি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকে খবরটি জানার জন্য। প্রতিনিয়ত খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন।